আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিনী ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। তো প্রতিদিনের মতন আজকের ভিডিওটা কিন্তু কাজকর্ম দিয়ে শুরু করলাম। যেহেতু রোজা দিনগুলো দেখতে দেখতে চলে গেল, তো ঈদও কিন্তু সামনে চলে আসছে। তো ঈদের আগে যদি ঘরগুলো পরিষ্কার না করি তাহলে কিন্তু আর ভালো লাগে না। রোজার এই দিনে সবগুলো রুম কিন্তু আমি একসাথে পরিষ্কার করে গুছিয়ে নিতে পারি নাই। তো গত ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম শুধু আমাদের রুমটাকে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আজকে কিন্তু ছেলেদের রুম, ডাইনিং, ড্রয়িং সবগুলো রুমই একসাথে পরিষ্কার করে গুছিয়ে নেব। সব রুমগুলোকে ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তবে লাস্টে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব। তবে ঈদের আগের দিনেই কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিব, তখন কিন্তু আর পরের দিন থেকে কোনো ইফতারি ভাজা পোড়া থাকবে না। তো ইফতারিগুলো ভাজা পোড়া করতে গিয়ে কিন্তু রান্নাঘর অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়। তো প্রতিদিনই কিন্তু আমি সাবান দিয়ে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু প্রতি মাসে একবার ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আবার দেখা যায় যে রান্নাঘরের জানালাটাও কিন্তু অনেক বেশি তেল চিটচিটে ভাব হয়ে যায়, তো জানালাটাকেও কিন্তু ভালো করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো তেল চিটচিটে ভাব যদি জানালার ভিতরে বা টাইলসের উপর থাকে তাহলে কিন্তু আমার কাজকর্ম করতে একদমই ভালো লাগে না। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কিন্তু ইমানের একটি অঙ্গ। তো যাই হোক, উপরের সব ঝোলগুলো কিন্তু আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। ঘরের উপরের দিকটা পরিষ্কার করলে কিন্তু সেই ময়লাগুলো আবার ফার্নিচারের উপরে পড়ে, তো সেই ফার্নিচারগুলোও কিন্তু আবার পরিষ্কার করে নিতে হয়। ফ্রিজের শোকেসের চেপাচাপিতে কিন্তু বাতাসে অনেক বেশি ময়লা জমা হয়ে থাকে, তবে সেই ময়লাগুলো কিন্তু আমি প্রতিদিনই ঝাড়ু দিয়ে বের করে ফেলি। আর সেই চিপা জায়গাগুলো কিন্তু আর হাতে মোছা হয় না, কারণ হাত ঢুকাতে কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে যায়। তো ঝাড়ুটা দিয়ে কিন্তু শুধু ঝাড়ু দিয়ে নিয়ে আসি। উপরে সব জোল জারগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়ে এসেছি। তো এখন কিন্তু সোফাগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। ঘরের উপরের দিকটা পরিষ্কার করার পর কিন্তু সোফার উপরেও অনেক বেশি ধুলোবালি পড়েছে। তো সোফাগুলোও কিন্তু আমি ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। আর যাদের হেল্পিং হ্যান্ডিং নেই, তো একা হাতে কাজ করতে গেলে কিন্তু অনেক সময় লাগে, তো অনেক কষ্টও কিন্তু হয়। তারপরেও কিন্তু নিজের সংসারের কাজগুলো নিজে করতে বেশ ভালো লাগে। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন, এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ভিডিওতে কিন্তু ভয়েস দিতে আমার অনেক বেশি খারাপ লাগছিল, সেই কারণে কিন্তু ভিডিওতে আমি কিছু মিউজিক রেখেছি আর কিছু ভয়েস রেখেছি। তো আজকের আমার এই ভিডিওটা আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবগুলো রুমের পর্দাগুলো খুলে কিন্তু আবার ধুয়ে দিয়েছি, তো ওয়াশিং মেশিন দিয়ে কিন্তু আমি পর্দাগুলো ধুয়ে দিয়েছি। আবার পর্দাগুলো শুকালে কিন্তু পর্দাগুলো জানালাতে বা দরজাতে লাগাতে হবে, তো পর্দাগুলো লাগাতে গেলে কিন্তু বেশ বিরক্তই লাগে। অফ ক্যামেরাতে আমি আমার ঘরের সব ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো এখন কিন্তু টি টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ঘরের সব কাজকর্ম করে তারপরে কিন্তু রান্না করতে চলে আসলাম। তো আমি কিন্তু এখন আজকে একটু শুটকি রান্না করে নেব।
তেলের ভিতরে পেঁয়াজ রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে এসেছি। তো পেঁয়াজ রসুনগুলো ভালো করে ভেজে শুটকিগুলো কিন্তু ভেজে নিয়ে এসেছি। শুটকিগুলো ভাজার পর কিন্তু এখানে আমি কিছু ছোট আলু দিয়ে দিলাম। তো এই ছোট আলুগুলো কিন্তু বগুড়ার আলু। তো এই আলু দিয়ে শুটকি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বগুড়ার ছোট আলুর সাথে কিন্তু আমি 1 পিস পটল দিয়েছি। তো আলু আর পটল দিয়েই কিন্তু শুটকিগুলো আজকে রান্না করে নিব। তো শুটকিগুলো কিন্তু রান্না হয়ে গেছে। তো এখন কিন্তু আমি আরেকটা বাটিতে বেড়ে নিব। তবে এই রোজার দিনে কিন্তু কোনো রান্না বান্না খেতে একদমই ভালো লাগে না। তো আমার কাছে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তবে আমার কাছে মনে হয় যে আমার ভর্তা বা শুটকি তরকারি হলে কয়টা ভাত খেতে পারবো। তো আমি কিন্তু সেই কারণেই শুটকিগুলো আজকে রান্না করে নিয়ে এসেছি। তবে আমার ছেলেরা কিন্তু শুটকি একদমই খায় না। ছেলেদের জন্য কিন্তু আমি আলাদা করে আবার তেলাপিয়া মাছ রান্না করব। তো তেলাপিয়া মাছ কিন্তু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নিব। তবে আমি যদি মিষ্টি কুমড়া দিয়ে মাছ রান্না করি তাহলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো আগে ভালো করে ভেজে তারপরেই মাছ রান্না করে নিই। সম্পত্তি আর নিজের শরীরের সুস্থতা নিয়ে কখনো বড়াই করতে হয় না, কারণ দরিদ্র আর অসুস্থ কিন্তু কখনো বলে কয়ে আসে না। মানুষ কিন্তু যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে, আর সম্পদ কিন্তু যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। সেজন্য এই দুই জিনিস নিয়ে কখনো অহংকার করতে হয় না। আল্লাহ পাক কিন্তু অহংকারকারীকে কখনোই পছন্দ করে না। অহংকারই কিন্তু অধঃপতনের মূল হয়, আর সেই কারণেই কিন্তু কখনো কারোর সাথে কোনো প্রকারই অহংকার করা যাবে না। আমরা যেহেতু মাটির মানুষ, আল্লাহ পাক আমাদেরকে মাটি দিয়ে যেহেতু তৈরি করেছেন, তাহলে আমরা কিসের এত অহংকার করব, কিসের এত গর্ব করব। তো আমাদের কিন্তু মরার পর আবার মাটির সাথেই আমাদেরকে মিশে যেতে হবে। তো যাই হোক, এখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি শাকগুলো দিয়ে দিব। আর এই শাকগুলো কিন্তু মিষ্টি কুমড়ার শাক। তো মিষ্টি কুমড়ার শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে তেলাপিয়া মাছগুলো রান্না করে নিয়েছি। তো সেই ভিডিওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমার ট্রাইপডটা কিন্তু ভেঙে যায়। তো আমি কিন্তু এই যে শাকের ভিডিওটা হাতে মোবাইল রেখে করেছি। হাতে মোবাইল রেখে ভিডিওটা করাতে কিন্তু ভিডিওটা অনেক বেশি নড়াচড়া করছে। তো প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকের ভিডিওটা আপনারা সবাই একটু কষ্ট করে ফুল ওয়াচ করে দিবেন। আর আমি কিন্তু ভিডিওটি আজকে এখান থেকে শেষ করব। তবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।